23 বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষিকার রাজকীয় বিদায়। চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষিকা। এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও ছুটে আসেন শিক্ষকরা। সফল হবে, আমরা তার বাকি জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি। তার বিদায় আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে বিদায় জানাতে স্কুল গেটে ভিড় করেন এলাকাবাসী। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। আপনার বিদায় আমাদের করেছে বেদনা বিধু। আর্থিক ব্যাপারে আপনার সততা ও স্বচ্ছতা সকলের কাছে অনুকরণীয়। বিদায় বেলায় সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৩৫ নং সেউডিয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন চৌধুরী। যেমন ভাক্রান্ত বিদায় বেলা আপনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। এর মধ্যে রয়ে গেছে তার সাথে সেই স্মৃতি থেকে শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে স্টেজে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে সবাইকে উদ্দেশ্য করে বলছে, যেখানে আমার একটা ছাত্র আছে, তোমরা যেমন ছাত্র, আমার একটা ছাত্র আছে, সবাইকে কিন্তু দেখাইছে আমাকে। তো এই বিষয়টা আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আজকে আমাদের মায়ের শেষ বিদায় ঘন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি এবং অত্যন্ত আগ্রহ সহকারে আমি আজকে ছুটি নিয়ে আমার পরিবার সকলকে নিয়ে আজকে এখানে এসেছি যে আমরা আজকে দেখব যে মায়ের দীর্ঘ কর্মজীবনের মা যে সৎ, নিষ্ঠা, আন্তরিকতা এবং অত্যন্ত বিচক্ষণের সাথে যেটা প্রতিষ্ঠানটা পরিচালনা করেছিলেন সেই বিষয়টা আজকে আমরা জানবো। আমার শ্রদ্ধাভাজন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, যিনি বর্তমানে কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন, যিনি আমাকে এই স্কুলে দিয়ে তিনি স্বেচ্ছায় কষ্টের রাস্তা বয়ে নিয়েছিলেন। তিনি পাহাড়পুর স্কুলে যেয়ে যোগদান করেন আর আমাকে এই সুযোগটি করে দেন এবং বলেন, বোন, আমরা তো বয়সী হয়ে যাচ্ছি, আমি যাই দূরে, তুমি এখানে আসো, তুমি এই স্কুলটা ধরো, অনেক বড় স্কুলটা তুমিই পারবা। যাই হোক, সেই স্যারের হাত ধরে, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের হাত ধরে এই স্কুলে আসা ভাই লাগেছে। কত কঠোর হয়ে গেছি মাঝে মাঝে, আমি জানি। পরক্ষণে বুঝেছি যে আমার কি এটি করা ঠিক হলো, ঠিক মনে হয় হলো না, কেউ কি আমার আচরণে কষ্ট পেয়ে গেল। কিন্তু সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমি ব্যক্তি মানুষ হিসাবে এটা করিনি। প্রতিষ্ঠানের দায়ভার আমার কাঁধে ছিল, প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে সবসময় আমার চলতে হতো, আমাকে সবসময় প্রায়োরিটি দিতে হতো এই প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রতিষ্ঠানের প্রতি আমার যেন কোনো অবজ্ঞা অবহেলা না আসে। আমি স্বপ্নেও এই প্রতিষ্ঠানকে দেখতাম। এ সময় তিনি তার ভালোবাসার বিদ্যালয়ের স্মৃতি হিসাবে বকুল ও কৃষ্ণচূড়া গাছের দুটি চারা রোপণ করেন। 23 অক্টোবর দুপুরে প্রধান শিক্ষিকার অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ও প্রাক্তন শিক্ষার্থীরা। ডাক্তার হাফিজ ও স্থানীয়রা জানান, দীর্ঘ 23 বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন কানন চৌধুরী। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সেউডিয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে 2002 সালে 12 ডিসেম্বরে কানন চৌধুরীর কর্মজীবন শুরু হয়। বিদায়ী অনুষ্ঠানে কানন চৌধুরী বলেন, বিদায় অনেক কষ্টের, তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যি মুগ্ধ। বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব। কানন চৌধুরীর স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মদ মাহফুজা খাতুন বলেন, ম্যাডামের শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তাকে আমরা আমাদের চাকরি জীবনের শুরু থেকেই দেখেছি। তিনি কখনো সময়ের অপব্যবহার করতেন না, যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এতদিন তোমাদের দীর্ঘ 23 বছর পড়াশোনা করেছে,
আলহাজ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শেউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা করিম, লালন লোক সাহিত্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশফাক ই আজম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কানন চৌধুরী, ৩৫ নম্বর শেউরিয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। এই স্কুলে যোগদান করি আমি 2002 সালের 12ই ডিসেম্বর। দীর্ঘ 23 বছর একই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় আজ 2025 সালের 23 অক্টোবর আমার শেষ কর্মদিবস। এই সুদীর্ঘ 23 বছরের পথ চলার অনেক স্মৃতি আমার মনে ধরা আছে, যা ভাষায় ব্যক্ত করা আমার পক্ষে এখন অসম্ভব। কোনটা হারাবো এটাই আমার এখন আসলে গুছাই কথা বলা তো শেষ মুহূর্তে আর হয় না। শুধু একটা কথাই বলে যাব যে আমার সহকর্মীদের নিয়ে, এলাকাবাসীর নিয়ে, আমার ছাত্রছাত্রীদের নিয়ে এটা ছিল আমার সবচাইতে শান্তির জায়গা, আমার ভালো লাগার জায়গা। এই ভালো লাগার জায়গাতে আমার আর ফিরে আসা হবে না। আমি আর সেই প্রাণ চাঞ্চল্যতা নিয়ে ঘুরে আসতে পারবো না আমার এই বিদ্যালয়ে, যে বিদ্যালয়ের প্রতিটি কোণা ছিল আমার প্রিয়তম জায়গা, আমার শান্তির জায়গা, আমার ভালো লাগার জায়গা। আমার সহকর্মীদের নিয়ে আমি খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। এটা আমার কর্মস্থল নয়, আমার দ্বিতীয় বাড়ি। এটা আমার দ্বিতীয় বাড়ি ছিল। এই বাড়িতে আমি এসে খুব শান্তি পেতাম, খুব ভালো লাগতো। যে উন্নয়নের ধারা এখানে বহমান আছে, সেটা আরও বেশি বহমান হোক, আরও বেশি সুন্দর হোক। আমি আমার সহকর্মীদের আহ্বান জানাই। এলাকাবাসী তাদের মুখের দিকে তাকাই আছে, তাদের সন্তানগুলো এই শিক্ষক মণ্ডলীর হাতে সারাক্ষণ থাকে, লালন পালন করি আমরাই শিক্ষকরাই। এই গতিশীলতা যেন তাদের মধ্যে অবস্থান করে, তারা যেন আবার চাঞ্চল্যতা ফিরিয়ে এনে প্রতিষ্ঠানকে আরও উজ্জ্বল গৌরবময় দিকে ধাবিত করে, এটাই তাদের কাছে আমার বাবা। আমার ছাত্রছাত্রীরা অনেক ভালো জায়গায় যাক, অনেক ভালোভাবে ওদের জীবনটা গঠিত হোক, ওরা অনেক ভালো থাকুক।